আজকে বাজার থেকে এনেছে কুমড়ো, পুঁই শাক আর চিংড়ি মাছ। তাই আজকের আমাদের দুপুরের খাবারের মেনুতে আছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁই শাকের তরকারি। তো নমস্কার বন্ধুরা, কৃষ্ণাস রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁই শাকের তরকারি। এই রেসিপিটা অনেকে অনেক রকমভাবে বানান। আমি কি রকমভাবে বানাই সেই রেসিপিটা আজ আপনাদের কাছে শেয়ার করছি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে বানানোর অনুরোধ রইল। আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখানে আমি নিয়েছি 1 কেজি পুঁই শাক, 800 গ্রাম কুমড়ো আর 3টে আলু। পুঁই শাকের ডাঁটা থেকে পাতা আলাদা করে দিয়েছি, পাতা বেছে আগে আলাদা কেটে নিয়েছি। আর ভালো করে পাতা বেছে নিয়েছি, কারণ এই সময় পাতাতে অনেক পোকামাকড় বা ছোট ছোট শামুক থাকে। তারপর ডাঁটাগুলোকে কেটে নিলাম আর কুমড়োটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। ছোট টুকরো করে নিলে খোসা ছাড়াতে খুব সুবিধা হয়। তারপর ছোট ছোট টুকরো করে নিলাম। সমস্ত কুমড়ো কাটা হয়ে যাওয়ার পর এবার 3টে আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিলাম। এবার কেটে নেওয়ার পর খুব ভালো করে জল দিয়ে 3-4 বার করে ধুয়ে নিয়েছি, আর জল ঝরিয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি আমি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছকে কেটে বেছে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিলাম। এবার একটা কড়া গ্যাসে বসিয়ে দিলাম। গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ মাখানো চিংড়ি মাছ। একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম আর একটা পাত্রে ঢেলে নিলাম। ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আরও একটু বেশ কিছুটা সর্ষের তেল, আর ওর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ভাজা ভাজা হলে ওর মধ্যে কুমড়ো, পুঁই শাকের ডাঁটা আর আলু কড়ার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1.5 চামচ নুন। এখানে আমি নুন অল্পই দিয়েছি, যদি পরে লাগে আবার দেব, কারণ শাক রান্না হলে কমে যায়। তারপর ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রান্না হতে দিলাম। ঢাকনা খুলে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ চিনি। যে যেমন এখানে মিষ্টি খাবেন সেই মতো আপনারা মিষ্টি ব্যবহার করবেন। আমাদের একটু মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ, তাই আমি 4 চামচ মিষ্টি দিয়েছি। একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম পুঁই শাকের পাতা। এখানে আমি জল ব্যবহার করব না, এই পাতা দিয়ে দিলাম আর চাপা দিয়ে দিলে এর থেকে জল ছাড়বে। এবং চাপা দিয়ে আমি রেখে দিলাম আরও 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুললাম। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে আর সবজি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। জলটা শুকিয়ে গেলে পুঁই শাকের তরকারি রান্না হয়ে যাবে। এখানে আমি ভাজা চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে এবার নেড়ে চেড়ে দেখে নিলাম আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু কুমড়ো আলু ভেঙে ভেঙে দিলাম। দিলে কুমড়ো পুঁই শাকের তরকারিটা একটু মাখো মাখো মতো হবে। তারপর জল শুকিয়ে গেলে এবার একটা পাত্রে ঢেলে নিলাম। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করে নিন। আমার তো এই তরকারি প্রচণ্ড ভালো লাগে। এই কুমড়ো পুঁই শাক দিয়ে আমার 1 থালা ভাত শেষ হয়ে যায়। আমার আর অন্য কিছু তরকারির প্রয়োজন পড়ে না। আমার এই রেসিপি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি।